আমাদের কলিযুগের মানুষের 3 ভাগ পাপ 1 ভাগ মাত্র পুণ্য। তাহলে 3 ভাগ যদি পাপ হয়, আমাদের মন সবসময় বেশিরভাগ সময় কিন্তু পাপের দিকে যাবে। এটা কিন্তু শুধু আমাদের দোষ নয়, এটা কলিকালের দোষ, কলিযুগের দোষ। অথচ আজকে যে একাদশী ব্রত, এই একাদশী ব্রতের মূল তত্ত্ব যেটা, সেটা হচ্ছে মনটাকে তুমি সংযত করো। একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে সব থেকে এমন একটা বস্তু যেটা আমাদেরকে ভালোর দিকেও নিয়ে যেতে পারে, আবার খারাপের দিকেও নিয়ে যেতে পারে। তাহলে একাদশ ইন্দ্রিয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে মন। সেই মনটাকে যদি আমরা সংযত করতে পারি, তবে আজকে একাদশীর ব্রতর ফলটা আমরা সম্পূর্ণরূপে পাবো। আর যদি মনটাই চঞ্চল হয়, এদিক ওদিক ছটফট করে বেড়ায়, তাহলে কি আমরাই কলির মানুষ হয়ে ধর্মকর্ম করতে পারবো? রাধে রাধে। এই মনের কারণে, মন চঞ্চলতার জন্য আমাদের ধর্মকর্ম জ্ঞান আর রইল না। ঘোর কলিকাল, অজ্ঞানতা, অন্ধকার আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে। 1 ভাগ মাত্র পুণ্য। এই পুণ্যটাকে ধরে রাখা বড্ড মুশকিল, বড্ড দুঃখকর, কষ্টকর। কি ভালো কি মন্দ, কি উঁচু কি নিচু, সকল মানুষের মন কিন্তু চঞ্চল, সবারই মন কিন্তু খারাপের দিকে যায়। কথাটা কিন্তু মিলিয়ে নিতে হবে মা। আমি ওপরে যতই ভালো ভালো কথা বলি না কেন, যতই মিষ্টি মিষ্টি কথা বলি না কেন, আমার মনটাও খারাপের দিকে যায়। তোমার মনটা যেমন যায়, আমার মনটাও যায়। কিন্তু যদি সদ্গুরুর কৃপা হয়, সৎসঙ্গ সাধু সঙ্গ হয়, তাহলে কিন্তু আমি নিজের মনটাকে সংযত করতে পারি। গুরু কৃপা হি কেবল। হরে কৃষ্ণ। আর যদি সংযত করতে পারি, তবে আমি সঠিক পথে যেতে পারবো, আর নচেত আমি এদিক ওদিক ভটকে বেড়াবো। নিজের দুঃখের কারণ আমি নিজেই হব, অন্য কেউ নয়। ওমা, আমাদের তো পূর্বজন্মের কিছু না কিছু দোষ আছে। সেই দোষ ছাড়া কি আমরা এই কলিযুগে জন্ম নিই? নিশ্চয়ই আমরা অন্যায় করেছি, সেই জন্যই জন্ম নিয়েছি। হরে কৃষ্ণ। ভোগ করছি, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, তবে এর পেছনে কলিযুগের অনেক অবদান রয়েছে। হরে কৃষ্ণ। এই কলি কোনো সময় চায় না যে মানুষ ভালো পথে যাক। কলির কাজই হচ্ছে মানুষকে যেমন করে হোক খারাপ পথে নিয়ে যেতে হবেই হবেই হবেই। তাহলে ভগবান কখনো ভক্তকে উপবাসে রাখেননি। ভগবান নিজে হাতে সেবা দিয়েছেন, যতবার এসেছেন। রামচন্দ্র হয়ে বলুন, কৃষ্ণ হয়ে বলুন, গৌরহরি হয়ে বলুন, নিজে হাতে সেবা দিতেন তার ভক্তদের। তা ভগবানের যেখানে নাম সংকীর্তনের আয়োজন হয়েছে, সেখানে ভক্তরা সেবার আয়োজন করেছেন। তা কোনো মা কোনো বাবা যেন অভুক্ত না থাকেন, তাহলে কিন্তু আমার ভগবান, আমার বহু কষ্ট পাবে। হরে কৃষ্ণ। যত তাড়াতাড়ি সম্ভব সেবা করে তারপর আবার বসুন। জয় নিতাই। তাহলে আজকে এই কলিযুগ চাই না যে আমরা ভালো পথে যাই। কলির কাজই হচ্ছে যেমন করে ওকে খারাপ পথে নিয়ে যাবই যাবই যাব। তা কলির জন্ম কোথা থেকে? কলির মায়ের নাম কি? কলির বাবার নাম কি? হরে কৃষ্ণ। বলবো কি কথাগুলো? জয় নিতাই। কলির মায়ের নাম হলো হিংসা, আর বাবার নাম হলো ক্রোধ। ক্রোধ আর হিংসা যখন একসঙ্গে মিলিত হয়, তখনই কলির জন্ম হয়। কলির আরেক নাম হলো কলহ, মানে ঝগড়া। হরি হরি বল। কলির আরেক নাম হচ্ছে কলহ, মানে ঝগড়া। ঝগড়া কার ঘরে হয় না গো? সবার ঘরে হয়। বলি কম বেশি হয়, কিন্তু হয়। এটাই তো কলির ধর্ম, কলির কাজটাই তো এটা, যে কখন কার সঙ্গে আমি কাজ ঝগড়া লাগাবো, কাউকে আমি ভালো থাকতে দেবো না। আর যারা বিশেষ করে ভক্তির পথে যায়, যারা উচ্চ কুলে জন্ম নেয়, কলি তাদের ওপর বেশি আক্রমণ করে।
জয় নিতাই। কথাটা মিলিয়ে নেবে। যারা উচ্চ পদে যায়, ভক্তির পথে যায়, এমনকি উচ্চ কুলে জন্ম নেয়, তাদের পেছনে কলির বেশি রাগ, দেখতে পারে না। হরে কৃষ্ণ। তারা সমাজটাকে ভালো পথে নিয়ে যাবে। যে ধরুন উচ্চ কুলে জন্ম নিয়েছে, আমি কথাটা এই কারণেই বলছি, কারণ একটা সময় ছিল এই বেদ বেদান্তর যে নিয়ম এবং ধর্মের যে নিয়ম, তারা একটা শ্রেণীর মানুষ এটা বহন করতেন, যাদেরকে বলা হতো ব্রাহ্মণ বৈষ্ণব। হরে কৃষ্ণ। তাদের কাজই ছিল পুরো সমাজটাকে যেন আমরা সঠিক পথে নিয়ে যেতে পারি। বেদ বেদান্তের শাস্ত্রে যে নিয়ম লেখা আছে, সেই নিয়ম অনুসারেই যেন মানুষ চলতে পারে। তাতে কার মঙ্গল হবে? সবার মঙ্গল হবে। ও মা, মা আর বাবা চায় না সবসময় যে ছেলেদের মঙ্গল হোক? একজন মা বাবা কত কষ্ট করে বলো তো জীবনে তার সন্তানের মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ। ঠিক সেরকম যারা উচ্চ কুলে জন্ম নিয়েছিল এক সময়, আমি এখনকার কথা বলছি না, ব্রাহ্মণ বৈষ্ণব করে যারা জন্ম নিল, তাদের কাজই হলো সমাজের মাতা পিতা হয়ে আমরা যেন সমাজটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারি, প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করতে পারি। হরে কৃষ্ণ। তা কলি দেখলো, রে বেটা, সবাইকে যদি এরা ভালো পথে নিয়ে চলে যায়, তাহলে আমি যে সবাইকে গ্রাস করব, আমি যে সবাইকে খারাপ পথে নিয়ে যাব, আমি যে মানুষকে পাপে ডোবাবো, এটা তো আমার হবে না। তাই কলির কাজ হচ্ছে, দেখবেন, বিশেষ করে ব্রাহ্মণ আর বৈষ্ণবদের গ্রাস করে। হরে কৃষ্ণ। ব্রাহ্মণের ছেলে তাকে ব্রাহ্মণের কাজ করতে দেবে না, বৈষ্ণব তাকে বৈষ্ণবের কাজ করতে দেবে না, যেমন করে হোক তাকে অন্য পথে নিয়ে যাবে, এমনকি তাদেরকে দিয়েও খারাপ কাজ করাবে। হরে কৃষ্ণ। আমি যদি নিজে খারাপ কাজ করি, আমি আপনাকে ভালো কাজ করতে বলতে পারবো? আমার মুখটা থাকবে? আমি নিজে ভালো হব, তবে না আপনাকে ভালো ভালো কথা বলবো। হরে কৃষ্ণ। তা কলির কাজই হচ্ছে ভালো ভালো জায়গাগুলোকে আক্রমণ করা, যেগুলো সঠিক পথে নিয়ে যাবে, ধর্মের পথে নিয়ে যাবে, সেই জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া। তাই কলিযুগ এলো কি করে? কখন থেকে এলো? ও মায়েরা, কলিযুগটা এলো কখন থেকে? কীর্তন তো অনেক শুনি আমরা, সবাই হরিনাম শুনি, কিন্তু ওই যে কিছু কিছু কথা মনে থাকে আর কিছু মনে থাকে না। কারণ সংসারে যা জ্বালা বাবা, কি আর কীর্তন মনে রাখবো। হরে কৃষ্ণ। এই কলিকালের শুরু হয়েছে কখন জানো মা? একজন ধার্মিক রাজা ছিল, যার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত যদি থাকে, তাহলে কলি আর প্রবেশ করতে পারবে। এত বড় ধার্মিক রাজা, সে প্রত্যেক দিন ঘর থেকে বেরোয় শুধুমাত্র জগতের কি করে মঙ্গল হবে, সব খোঁজ খবর নিতে বেরোতো রাজা নিজে। সকাল থেকে রাত্রি পর্যন্ত তার পরিশ্রম, তার খাটালি, তার যন্ত্রণা। তা সেই রাজা পরীক্ষিতকে যদি গ্রাস করতে পারে, আসল জায়গাটা যদি ধরতে পারে, তাহলে তো ঢুকে যেতে পারে। আসল চাবিকাঠিটা কার কাছে আছে? রাজা পরীক্ষিতের কাছে। ও কলিকে ঢুকতে দেবে না, অধর্মকে আশ্রয় দেবে না। আর সেই রাজা পরীক্ষিতকে যদি অধর্মের পথে নিয়ে যেতে পারে, তাহলে সবাইকে অধর্মের পথে নিয়ে যেতে পারে। কলি চিন্তা করলো একমাত্র আছে রাজা পরীক্ষিত, একে যদি আমি গ্রাস করতে পারি, তাহলে আমার প্রবেশের আর কোনো বাধা থাকবে না। তাই রাজা পরীক্ষিত যখন সবার মঙ্গল করতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ ঠিক মতো খাবার পাচ্ছে কিনা, কেউ ঠিক মতো জল পাচ্ছে কিনা, আমার রাজ্যের লোকগুলো ঠিক সুস্থ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি, ঠিক সেই সময় কলি ছদ্মবেশে এসে বলে, মহারাজ, শুনেছি আপনি নাকি মহা বড় দাতা, আপনার কাছ থেকে কেউ নাকি ফিরে যায় না, আপনার কাছে যে যা চায় আপনি নাকি তার মনের ইচ্ছা পূর্ণ করেন, আপনি নাকি বড় দয়ার সাগর, আপনি নাকি দয়ালু, আপনি নাকি করুণাময়। রাজা পরীক্ষিত বলে উঠলো, আপনাকে আমি ঠিক চিনতে পারলাম না। বলছে, আমাকে চেনার দরকার নেই, আমি শুনেছি আপনি বড় দয়ার সাগর, আপনার কাছে কেউ কিছু চাইলে আপনি ফিরিয়ে দেবেন না। আচ্ছা মহারাজ, আমি আপনার কাছে আপনার রাজ্যে একটু থাকার জায়গা চাই, আপনি করে দেবেন? রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে, আমার কাছে একটু থাকার জায়গা চেয়েছে, এ আর বড় ব্যাপার কি? বেশ, বলো বলো,
তোমার পরিচয়টা বলো, তারপর আমি তোমাকে থাকার জায়গা দিতে পারবো। রাজা পরীক্ষিত ধার্মিক যেমন ছিলেন, জ্ঞানীও ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন, আবার দয়ালু ছিলেন, কাউকে ফিরিয়ে দিতেন না। তিনি পরিচয় দিলেন, আমি হলাম কলিযুগ। হায় রে হায়, এই কলিযুগ তো পাপে পরিপূর্ণ। আমি তো কোনোদিন কাউকে ফিরিয়ে দিই না, কিন্তু আমি তো কোনোদিন কাউকে ফিরিয়ে দিই না। আমি কেমন করে তোমাকে ফিরিয়ে দেব? তুমি আমার কাছে একটু থাকার জায়গা চেয়েছো। হরে কৃষ্ণ। দয়ালু রাজা চিন্তা করলেন, বেশ, আমি থাকার জায়গা দেব এমন এমন কতগুলো জায়গায় যেখানে আমার প্রজারা যায় না, যেখানে হিংসাকে আশ্রয় করা হয়, মানে মারামারি কাটাকাটি এতদিন পর্যন্ত কেউ কিন্তু করেনি, আর কেউ করবে না। এটা রাজা পরীক্ষিত জানতো, তো কেউ করবে না। মারামারি কাটাকাটি খুনাখুনি রক্তারক্তি এগুলো কোনোদিনও আমার রাজ্যের মানুষ করেনি আর করবে না। বলি তুমি সেখানেই বসবাস করো, যেখানে নেশা করে মানুষ, নেশা করে, নেশায় ভরপুর হয়ে থাকে। ওমা, বর্তমান অবস্থা দেখেছো? আগে কিন্তু ছিল না, কেউ নেশা করতো না। রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে, আমার রাজ্যে তো কেউ নেশা করে না। কলি, আমি তোমায় আশ্রয় দেবো, যেখানে মানুষ নেশা করে তুমি সেখানে থাকবে। কলিযুগ মনে মনে ভাবছে, একটা একটা করে জায়গা আমার বাড়ছে বাড়ছে, কি আনন্দ। আর মহারাজ ভাবছে, তুমি কোনো মতেই আমার রাজ্যে প্রবেশ করতে পারবে না, কারণ আমার রাজ্যের মানুষ হিংসাও করে না, কোনো নেশাও করে না। হরে কৃষ্ণ। ও কলি, হয়েছে তোমার? বলছে না মহারাজ, আমার মনের ইচ্ছাটা পূর্ণ হচ্ছে, আরেকটু আগে এগিয়ে যাও। বলছে বেশ, আরেকটা জায়গা বলছি, যেখানে আহা, যেখানে পরনারীর সঙ্গ হয়, তুমি সেখানে থাকবে। রাজা মনে মনে ভাবছে, আমার রাজ্যে কেউ, কোনো এমন পুরুষ নাই যে পরনারীর সঙ্গ করে, অতএব বলি জায়গা পাবে না। হরে কৃষ্ণ। কি হয়েছে? কলিযুগ, তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে? একের পর এক বেড়েই যাচ্ছে কথা। হরে কৃষ্ণ। একের পর এক কথা বেড়ে যাচ্ছে। বলছে না, আমার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, আমায় আরেকটু জায়গা দাও, ভালো জায়গা দাও। হরে কৃষ্ণ। আমার এতেও ইচ্ছা পূর্ণ হচ্ছে না। যেখানে নেশা হয়, যেখানে পরস্ত্রীর সঙ্গ হয়, যেখানে হিংসাকে আশ্রয় করা হয়, কাটাকাটি মারামারি রক্তারক্তি, এতেও ইচ্ছা পূর্ণ হলো না। বেশ, যেখানে জুয়া খেলা হয়, তাস খেলা হয়, বলি তুমি সেখানে বসবাস করবে। মহারাজ মনে মনে ভাবছে, আমার রাজ্যে এমন কেউ নাই যে জুয়া খেলে, তাস খেলে, এই সমস্ত কর্মগুলো করে, কারণ আমি নিজে সবাইকে শিক্ষা দিই, আমি সবাইকে ধর্মের পথটা দেখাই, আমার কথা মতোই সবাই চলে, কেউ এই পাপ কাজ করে না, অতএব কলি এখানে আশ্রয় পাবে না। কলিযুগ চিন্তা করছে, রাজা পরীক্ষিত তো বড্ড চালাক, যেগুলো রাজ্যে হয় না সেই জায়গাগুলো কি আমাকে থাকতে বলছে, আমি তাহলে থাকবো কোথায়? মহারাজ, আমি শেষবারের মতো আরেকটা জায়গা চাইব। রাজা পরীক্ষিত চিন্তা করছেন, কোন জায়গা? আমি তার খুঁজে পাচ্ছি না যে কোন জায়গা। তখন কলিযুগ নিজে বলে উঠল, মহারাজ, আমি সোনাতে বাস করতে চাই। যে সোনার গহনা পরা হয়, যে সোনার মুকুট পরা হয়, যে সোনাকে এত আদর করা হয়, যে সোনা এত দামি মূল্যবান বস্তু, আমি সেখানেই বসবাস করতে চাই। রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে, আমি তো কাউকে কোনোদিন ফিরিয়ে দিইনি। বেশ, আমার রাজ্যের মানুষকে আমি বলে দেব যে তোমরা কেউ সোনা পরবে না, তোমরা কেউ সোনা গ্রহণ করবে না। সোনা না পড়লে কি এমন আছে, কি এমন আসে যায়, সোনা না পড়লেই হয়। রাজা পরীক্ষিত আজ্ঞা দিল, বেশ কলিযুগ, আমি তোমায় আজ্ঞা দিলাম, তোমার আর নিজের ইচ্ছা অনুযায়ী তুমি সোনার মধ্যে বসবাস করবে। হরে কৃষ্ণ।
কলিযুগের আনন্দ ধরে না, পেয়ে গেছি সোনা, কোথায় না সামনেই রাজাই পড়ে আছে, মাথায় যে সোনার মুকুট। হরি হরি বল, হরি বল। মাথায় যে সোনার মুকুট, সামনেই বেশি দেরি হলো না, কলি সঙ্গে সঙ্গে সেখানে প্রবেশ করলো। আর মাথায় যে সোনার মুকুট পড়ে আছে, এই জন্য কলি প্রথমেই গ্রাস করলো কে, কাকে? রাজা পরীক্ষিতকে। রাজা পরীক্ষিতের মস্তিষ্কটা একদম খারাপ হয়ে গেল, সে ভুল কাজ করতে শুরু করলো। জল পিপাসায় কাতর হয়ে ছুটতে লাগলো, কোথায় জল, কোথায় জল। সামনেই ছিল ঋষির আশ্রম, সৌমিক ঋষির আশ্রম। সৌমিক ঋষির কাছে অনেকবার জল চাওয়া সত্ত্বেও জল না দেওয়ায় রাজা পরীক্ষিত কোনোদিন যে অন্যায় করেনি, অপরাধ করেনি, আজকে ওই কলির জন্য, কলি সোনাতে বসবাস করে আছে বলে, মুকুটে বসবাস করে আছে বলে রাজা পরীক্ষিত ক্রোধ বশত, ওই যে ক্রোধ আর হিংসা, কলির জন্ম, ক্রোধ বশত করলো কি, একটা মৃত সর্প মুনির গলায় পরিয়ে দিল। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। ও মা, আসল জায়গাতে গ্রাস হয়ে গেল। রাজা পরীক্ষিত যে জগৎকে ধর্মের পথ দেখায়, যে নিজে এত বড় ধার্মিক, যে নিজের সমস্ত সুখকে ত্যাগ করে রাজ্যের দরজায় দরজায় ঘুরে বেড়ায় জগতের মঙ্গলের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য, আজ নিজেই কত বড় ভুল করে বসলো, মারাত্মক ভুল। আর সেই ভুলের জন্য ওই সৌমিক ঋষির পুত্র শৃঙ্গী যখন জানতে পারলো যে আমার পিতার গলায় কেউ মৃত সর্প দিয়ে চলে গেছে, ধ্যানে জানতে পারলো, সে কে, অভিশাপ দিল যে আমার পিতাকে মৃত সর্প গলায় পরিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে দক্ষ দংশনে তার মৃত্যু হবে, তার মৃত্যু হবে, তার মৃত্যু হবে। হরি হরি বল, হরি বল। অর্থাৎ ধর্মের মৃত্যু হবে, অধর্মের জয় হবে। তাহলে একটা প্রমাণ পাওয়া গেল তো, যে কলি কাদেরকে গ্রাস করে? সব থেকে বেশি যারা ধর্মের পথে চলে, যারা ধর্ম মানুষকে শেখাতে যায়, তাদেরকে কলি বেশি করে গ্রাস করে। যাকে ধর্মের মানুষকে যদি আমি গ্রাস করতে পারি, এই ধর্মের মানুষগুলোকে যদি অধর্মের পথে আমি চালিত করতে পারি, তাহলে বাকি লোকগুলোকে গ্রাস করতে আমার সময় লাগবে না। হরে কৃষ্ণ। এই কারণে আজকে রাজা পরীক্ষিতের এই ভুলের জন্য কলি আমাদের জগতে ঢুকে পড়ল, সবাইকে গ্রাস করে নিল। সেই রাজা পরীক্ষিত, যার কথা আমরা জানি, ভাগবতের কথাই শুনি, যে রাজা পরীক্ষিত 7 দিন ধরে কৃষ্ণ কথা হরি কথা সাধন করেছিল বলে তার মৃত্যু হলো। সে কিন্তু নরকে গমন করলো না, সর্পের দংশনে তার মৃত্যু হয়েছিল, দক্ষণ দংশনে। কিন্তু ওই যে কৃষ্ণ কথা হরি কথা আশ্রয় করেছিল 7 দিন ধরে, যে কারণে সরাসরি সে ভগবানের কাছে পৌঁছে গিয়েছিল। জয় নিতাই। কলির প্রবেশ হলো কোথার থেকে? রাজা পরীক্ষিতের থেকে। আর সেই সময় থেকে আজ পর্যন্ত কলি আমাদেরকে কিন্তু গ্রাস করে যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে শুধু অধর্মের পথে নিয়ে যাচ্ছে। যন্ত্রণা হলো কার? দুঃখ হলো কার? না স্বয়ং ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আহা, সে মনে মনে ভাবছে, হায় রে হায়, কলির মানুষ যদি বিপথে চলে, কলির মানুষ যদি অধর্মের পথে চলে, তাহলে যে সে যে কষ্ট পাবে, দুঃখ পাবে, সেই দুঃখ আমি যে সহ্য করতে পারবো না। না না, আমি নিজে যাব সেখানে। তাই ভগবান এই কলির মানুষকে কৃপা করার জন্য, করুণা করার জন্য আজকে কলিযুগে স্বয়ং এলেন। কি রূপে? কি রূপে এসেছিলেন? যাকে আমরা আমাদের ঘরের ছেলে করে পেলাম, পরের ছেলে নয়। সে যে আমার বড় আদরের গৌর হরি। তাহলে যে ভগবান আমার গৌর সুন্দর, আহা, এই কলিযুগের যিনি ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি অন্য কোথাও এলেন না, বাংলার ঘরে। বাঙালির ছেলে হয়ে এলেন, বাঙালি। এটাই আমাদের সব থেকে বড় গৌরবের বিষয়, যে আমরাও হলাম সেই বাঙালি। আমরা যেমন ভাবে বাংলা ভাষায় কথা বলি গো,
আমার গৌর যে শ্রেমেরই বাংলা ভাষায় কথা বলিলে, আর সেই বাংলার ঘরে বাঙালির ছেলে হয়ে গৌর সুন্দর যখন এলে, তার যেমন গুণ তেমনি রূপ। আহা, তাই ভক্তরা বললেন অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কল সমর্পয়িত মন্নত জল রসংস ভক্ত শ্রেয় হরিপূরক সুন্দর দূতি কদম্ব সন্নিপীত সদা হৃদয় স্কন্দর স্ফুরত বাক্সচী নন্দন। হরে কৃষ্ণ। তাহলে যেটা কোনোদিন অর্পণ করা হলো না, যেটা কোনোদিন দেওয়া হলো না, সত্য ত্রেতা দাপরের মানুষ যেটা পেল না, সেটা কলির মানুষ পেল। হরে কৃষ্ণ। কত বড় দয়ার সাগর আমার ভগবান, তার মতো দয়ার সাগর করুণার সাগর কোনোদিন না কেউ হয়েছে, না কোনোদিন হবে। ভগবান দেখছেন কলি সবাইকে গ্রাস করে নিচ্ছে, মানুষ এত কষ্ট পাচ্ছে, মানুষ এত যন্ত্রণা পাচ্ছে, এমন অবস্থায় আমি যদি না যাই, আমি যদি না কৃপা করি, তাহলে হবে না। হরে কৃষ্ণ। স্বয়ং ভগবান নিজ গুণে কৃপা করে নিজে এলেন। দিলেন কি? সমর্পয়িত তমোন্নত জল। কি সমর্পণ করলেন? কোনটা দিলেন? উন্নত উজ্জ্বল রস, যেটা কোন যুগের মানুষ পেল না, শুধু কলির মানুষ পেল। তার নাম হলো প্রেম। ও মা, প্রেম মানে কি গো? ভগবান দেখলেন এই প্রেম না দিলে কলির মানুষকে উদ্ধার করা যাবে না। কলির মানুষের ধর্ম হচ্ছে হরিনাম, তাই তো? এটা মানুষকে করতেই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু হরিনাম তো শুধু করলে হবে না। কেন? শাস্ত্রে লিখে দিয়েছে কোটি জন্ম করো যদি হরিনাম সংকীর্তন, তবু না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটিবার জন্ম নিলে, সববারে তুমি হরিনাম করলে, কিন্তু তুমি কৃষ্ণ পেলে না। কেন? না, তোমার আসল জায়গাটাতে ফাঁকি রয়ে গেছে। সেটা কি? যেটার নাম হলো প্রেম। তাহলে প্রেম কাকে বলে? হরি বল হরি বল। মায়েরা বলবে হ্যাঁ, এই যে আমাদের ছেলে মেয়েরা যেটা করে, স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয়, সেটা প্রেম। এটা বলি তো আমরা প্রেম করে না গো মা। শাস্ত্র বলে দিয়েছে, বৈষ্ণব মহাজনরা বলে দিয়েছেন যে আজ পর্যন্ত কোন মানুষের সঙ্গে মানুষের প্রেম হয়নি, হবে না। জীবের সঙ্গে জীবের প্রেম হয় না। কেন? বলছে প্রেম এত শুদ্ধ, এত পবিত্র, যেখানে এক ফোঁটা মায়া প্রবেশ করে, সেখান থেকে প্রেম চলে যায়। আর আমাদের দেহ, আমাদের সংসার মায়ায় ভরপুর। তাহলে একটা মায়ায় ভরপুর দেহের সঙ্গে আরেকটা মায়ায় ভরপুর দেহের কখনো কি প্রেম সম্ভব? অসম্ভব। এক ফোঁটা মায়া থাকলে যদি প্রেম চলে যায়, এ তো হাজার হাজার ফোঁটা মায়া, কোটি কোটি মায়ায় ভরপুর। এমন মায়া দিয়ে আরেকটি মায়ার দেহের সঙ্গে কখনো প্রেম হবে? অসম্ভব। তাই বলেছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে বলি কাম। আমাদের নিজের ইচ্ছার জন্য যে ভালোবাসা, সেটা হচ্ছে কামনা বাসনা। কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। একমাত্র কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য ভক্তের মনে যে ইচ্ছা প্রকাশ হয়, সেটাই একমাত্র প্রেম। সেখানে কোনো রক্ত মাংসের দেহ থাকে না, সেখানে কোনো কামনা বাসনা থাকে না, সেখানে জীবাত্মা আর পরমাত্মা। হরে কৃষ্ণ। এটাই একমাত্র প্রেম। তাই বলেছে অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িত মন্নত জল রসাংস ভক্ত শ্রেয়। এমন দয়াল কি আর কখনো হবে? যেচে সেধে যে নাম দেয়, যেচে সেধে যে প্রেম দেয়, সে তো আমার ভগবান, আমার গৌর সুন্দর। যার রূপের কথা আজ পর্যন্ত কেউ বর্ণন করতে পারেনি, যার গুণের কথাও আজ পর্যন্ত কেউ বর্ণন করতে পারে। আমরা সেই হতভাগা গো, যারা গৌরকে হারিয়েছি। তাকে পেয়েও বুঝতে পারিনি। বলে না, পেয়েও রতন হারাইলাম। এমন অনেক ভক্ত আছি যারা গৌরকে এখনো চিনতে পারি নাই, এখনো চিনতে পারি নাই যে সেই হলো আমার ইহজগতের একমাত্র ভগবান,
যার মতো করুণার সাগর, যার মতো দয়ার সাগর আজ পর্যন্ত কেউ হয়নি, আর হবেও না। কেন বললাম? কোনো বিচার করে না মাগো, উঁচু নিচের বিচার করে না, ধনী দরিদ্রের বিচার করে না, পণ্ডিত মূর্খের বিচার করে না, সুন্দর কুৎসিতের বিচার করে না। ধুলো মেখে থাকুক আর কাদায় মেখে থাকুক, যেমনই মানুষ হোক, যাকে তাকে ধরে করলে যে তোমার বড় দুঃখ গো, ভগবান বলে তোমার বড় দুঃখ, তোমার বড় জ্বালা, একবার হরি বল বলো, তোমার সব জ্বালা আমার হয়ে যাবে। ও বাবা, এই জগতে কেউ এমন আছে যে আমার জ্বালাটা কেউ নিতে চায়? আমার দুঃখটা কেউ নিতে চায়? আমার যন্ত্রণাটা কেউ নিতে চায়? আমার পাপটা কেউ নিতে চায়? ও মা, এই জগতে আমার ভালো জিনিসটা সবাই নিতে আসে, সবাই কেড়ে নিতে আসে। ভালো একটা কিছু করো, কত লোক পেছনে ছুটবে তোমার কাছ থেকে সেটা নেওয়ার জন্য, কিন্তু তোমার পাপ, তোমার অপরাধ, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার জ্বালা আজ পর্যন্ত কেউ নিতে চাইবে? একমাত্র আমার গৌরহরি, একমাত্র আমার ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও সে হাতে ধরে পায়ে পড়ে মিনতি করে সাধে যেচে কেঁদে বলে, একবার হরি বল বলো, এসো ভাই হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। এসো হরি নাম কৃষ্ণ নাম মধুর ও নিমাই পণ্ডিত, এসব করে হবে কি? ভগবান আবার নিজেকে পণ্ডিত বলে প্রমাণ করেছিলেন। তিনি জানতেন আমাদের মতো মূর্খের কথা। আমরা তো মূর্খ, নামি দামি ব্যক্তির কথা শুনি, যার নাম নাই তার কথা আমরা শুনি না, সে যত ভালোই মানুষ হোক না কেন। রাধে রাধে। ভগবান আমাদের মূর্খের কথা ভেবে নিজেকে পণ্ডিত বলে প্রমাণও করেছিলেন, তাই সবাই তাকে মানত। নিমাই যা বলবে সেটাই ঠিক। ও নিমাই পণ্ডিত, এসব করে হবে কি? এই যে তুমি বলছো কীর্তন করতে, হরিনাম করতে, হবে কি? কেন করবো? ভগবান বলছে একবার বলো, তোমার জীবনে যত দুঃখ জ্বালা যন্ত্রণা, আমি কথা দিচ্ছি সব দূরে যাবে। দূরে যাবে হরি নামে দূরে যাবে ত্রিতা জানা জানা জালা তোমরা না গো হরি নামে হরিনামের মালা মানে এই তুলসী কাষ্ঠের মালা, এই জপের মালা, এই ফুলের মালা না। পয়সা দিলে কিনতে পাওয়া যায় মা, একটু কষ্ট করলেই মালাটা গাঁথা যায়, কিন্তু যে মালাটা গাঁথতে সারা জীবন মানুষের পেরিয়ে যায়, সেই মালাটা কোন মালা জানো?
এর জন্য সদ্গুরুর চরণাশ্রয় করে ভক্তির সুতোতে গাঁথতে হবে। কলির মানুষ সব করবে কিন্তু হরিনাম করবে না, এটা ভগবান জানতো। আর এই হরিনামেই ঔষধি। তো মায়েরা, আমরা এসেছি সবাই যখন আজকে ভক্তির সুতোতে ভগবানের সঙ্গে আমরা সেই মালা গাঁথবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. এসো ভাই, হরি নাম গান, কৃষ্ণ নাম, মধুর 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 নাম, হরি 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 হরি। হরে কৃষ্ণ। তাহলেই হচ্ছে আমার ভগবান না চাইতেই যেছে সেধে নাম দিয়েছে, প্রেম দিয়েছে। সেই ভগবানের রূপের গুণে আজ পর্যন্ত কেউ বর্ণন করতে পারলো না। বলছে বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার। আহা! দেশি ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমাদের মধ্যে অনেক এমন মানুষ আছি যারা বাবা শাস্ত্র অধ্যয়ন করি, মানে রামায়ণ বলুন, মহাভারত বলুন, ভাগবত বলুন, গীতা বলুন, এগুলো মাঝে মধ্যেই পাঠ করি, শ্লোকের খুঁটিনাটি জিনিস জানার চেষ্টা করি, এবং জানতে 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 এমন অবস্থা হয়ে যায়, এত বেশি জ্ঞান বুদ্ধি হয়ে যায় যে আসল জায়গাটাতে ফাঁকি হয়ে যায়। বলছে চারি বেদ ষড়দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজেই নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন যে জন, দর্পণে অন্ধের কি বা কাজ। মানে যারা বেশি পড়াশোনা করে নেয়, যারা বেশি পাণ্ডিত্য অর্জন করে নেয় বাবা, তাদের অবস্থা হয় অন্ধের মতো। একজন অন্ধ, সে দেখতে যতই সুন্দর হোক, সেই অন্ধের সামনে যদি আয়না নিয়ে বলা হয় দেখো তো তোমার মুখটা কেমন দেখতে, কত সুন্দর, দেখতে পাবে? আরে চোখ দুটোই তো নাই। হরে কৃষ্ণ। ঠিক সেরকম যারা বেশি পণ্ডিত হয়ে যায় বাবা, আমরা বরং মূর্খ আছি, ভালো আছি। ওই যে ঠাকুর রামকৃষ্ণ দেবের শিষ্যরা দেখবে বলে যে আমাদের ঠাকুর মূর্খ ছিল, ভালোই ছিল, মূর্খ ছিল বলেই আমাদের এত জ্ঞান বুদ্ধি দিতে পেরেছে। ঠাকুর যদি জ্ঞানী হতো, এত সহজ সরল ভাষায় আমাদের কৃপা করতে পারত না। রাধে রাধে। তাই দেখবেন কীর্তনের আসরে কিছু মনে করবেন না, যারা বাবারা আছেন তাদের উদ্দেশ্য নিয়ে বলছি না। আমার ঘরের মায়েরা কিন্তু লেখাপড়া খুব একটা করে না, খুব একটা শাস্ত্র অধ্যয়ন করে না, রামায়ণ মহাভারত ভাগবত এগুলো খুব একটা পড়ে না, সুযোগও হয় না। কিন্তু এই কীর্তনের আসরে বলুন আর ভাগবতের আসরে বলুন, মায়েরাই বেশি ভিড় করে। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। রাধে রাধে। কেন? কারণটাই একটাই, তার তো বেশি বেদ বেদান্ত পড়েনি, তাদের তো বেশি জ্ঞান হয় নাই, বুদ্ধি হয় নাই, বেশি বিচার হয় নাই। তারা গৌরকে জেনেছে যে ভগবানের কথা শুনতে হয়, ভগবানকে ভালোবাসতে হয়, এতটুকু জেনেই আমার মায়েরা আসে। তাই বলছে বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ভবপার। ঠাকুর নয়নানন্দেতে ভনে, ওগো সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে গো। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করো তলে তার, করো তলে তার, সর্বসিদ্ধি করো তালে তাল করো তালে তাল। সর্বসিদ্ধি করো তলে তার, করো তলে তার, সর্বসিদ্ধি করো তালে তাল করো তালে তাল। ভজয় আমার নিতাই হরি ভজ, হরি বল। ভজয় আমার নিতায় ভজ, ভজয় আমার নিতাই ভজ, ভজয় আমার নিতায় ভজ। নিতাই ভজিলে গৌরী পাবে, ভজয় আমার নিতাই
হরি পাবে গৌর পেলে ভোজে যাবে তাই ভজিলে গোবর পাবে ওর ভজলে ভজে যাবে তাই ভজিলে গোবর পাবে ভজ আমার নিতাই ভজ আসল হচ্ছে ভক্তি, আসল হচ্ছে প্রেম। ভগবান বলছেন আমাকে বেশি জানতে যেও না, জানতে গেলে বিপদে পড়বে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। আমাকে ভালোবাসো, সর্বধর্মম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। গীতার সার কথা, যে ধর্ম ধর্ম করে বললে হবে না, আমার শরণে এসো, আমি তোমায় মোক্ষ মুক্তি প্রদান করব।